আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাডোবি ফটোশপের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় হচ্ছে লেয়ার। চলুন শুরু করা যাক। আমরা গতদিন একটা লেখা পর্যন্ত নিয়ে দেখাইছিলাম। তো আমরা যখন একটা নিউ পেজ নেই, তখন দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড তৈরি হওয়ার পরে আমি যখন এখানে একটা টেক্সট নিয়ে লিখলাম, তখন দেখুন যে আরো একটি লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটা মনে করেন যে আপনারা ডিলিট করবেন। কিভাবে ডিলিট করবেন? এখান থেকে টেনে ধরে এখানেও ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে, অথবা এটা যদি আমি আবার কন্ট্রোল জেড দেই তাইলে আবার ফিরে আসবে। আপনারা এখান থেকে ক্লিক করে এতে ক্লিক করে ইয়েস করে দিলেও ডিলিট হয়ে যাবে। তো ওটা ডিলিট হয়ে গেছে। আজকে আমি যে বিষয়টা দেখাবো, তার জন্য আমাদেরকে দুইটা পিকচার নিয়ে আসতে হবে। ধরুন এই একটা পিকচার নিলাম, দুইটা পিকচার নিলাম, দুইটা পিকচার চলে আসছে। তো এই দুইটা পিকচার আমি এই একটা ডকুমেন্টের ভিতরে নিয়ে আসবো। তাহলে সেটা কিভাবে নিয়ে আসতে হবে? যখন এটা ক্লিক করার পরে এই রাইট বাটন ক্লিক করে চেপে ধরে এখানে নিয়ে ছেড়ে দিতে হবে। দেখুন এখানে চলে আসছে। তো ঠিক একইভাবে আরো একটি পিকচার আমি এখানে নিয়ে আসবো, এনে এখানে ছেড়ে দেব। তো এটা মনে করেন যে একটু বড় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ছোট করব? এভাবে টানে ছোট করব। এভাবে টানলে কিন্তু দেখছেন যে ছোট হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তাইলে আমরা সেক্ষেত্রে কি করব? আমরা যদি এইটাই ক্লিক করি, পূর্বের স্থানে ফিরে গেছে। তো আমরা এই কর্নারে ধরে কন্ট্রোল অল্টার শিফট দুইটা একসাথে চেপে ধরবো। ধরার পরে আমরা ছোট করব, বড় করব। সেক্ষেত্রে দেখুন যে কোনো সাইডে ছোট মোটা হবে না। যেভাবে আমি যত খুশি তত করতে পারবো, কোনোভাবেই এটা সাইজে প্রবলেম হবে। তো এটাও একটু বড় করে নিই, কোন অল্টার শিফট চেপে। এবার দেখ আমরা এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আর আমরা দুইটা ইমেজ নিয়ে এসেছি। তো এখানে দেখেন অটোমেটিক্যালি দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে আমরা এই লেয়ারটার একটা নাম দেই, আমরা ইচ্ছা মতো এখান থেকে রিনেম করে নাম দিতে পারবো। এখানে ডবল ক্লিক করলেও হবে, বা রাইট বাটন করে, সাধারণত ডবল ক্লিক করে রিনেম করতে হবে। তো এটার নাম দেই লোগো, আর এটার নাম দেই ফটো, কম্পিউটার ফটো এই নাম দেই। কম্পিউটার রুম। তো এই নামগুলো যে দিতে হবে এরকম বাধ্যতামূলক না। এই নামগুলো শুধুমাত্র আমাদের নিজেদের বোঝার জন্য এই নামগুলো দিতে হবে। ধরো এখন তো এখানে দুইটা লেয়ার আমি দেখাচ্ছি আপনাদের। এই ফটোশপের কাজ করতে করতে এমন একটা সময় আসবে যে আপনি যখন অনেক বড় বড় কাজ করবেন, তখন 40টা 50টা 100টাও লেয়ার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার
এটা কোনটা কোন লেয়ারে আছে এটা বুঝতে সমস্যা হইতে পারে। এই কারণে আপনারা প্রত্যেকটা লেয়ারের একটা একটা নাম দিয়ে রাখবেন, যাতে আপনি সহজে এটা দেখলেই বুঝতে পারেন যে এটা এই লেয়ার হইতে পারে। তো দুইটা লেয়ার নিলাম। মনে করেন যে আমি একটা এখানে কোনো লেয়ারের উপর ক্লিক করা কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমি মনে করেন যে এই লোগোটা একটু নিচে সরাই আনবো, তাহলে সেক্ষেত্রে আমার এই লেয়ারের উপর ক্লিক করতে করার পরে আমি যদি এটাকে মুভ করি, যেখানেই রেখে মুভ করি এটা মুভ হবে। আমি কোনোভাবে এই লেয়ারের উপরে রেখে এই পিকচারটাকে আমি মুভ করতে পারবো না। সেক্ষেত্রে এইটা যদি আমি মুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই কম্পিউটার রুম এই লেয়ারটার উপর ক্লিক করতে হবে। এবার যদি আমি সরাই তাহলে কিন্তু এটা সহজেই মুভ হবে। তো এই লেয়ারের বিষয়টি জানার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আমরা যে কোনো কাজ করি না কেন কখনোই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর রেখে করব না। যদি করি তাহলে যখন বড় কাজ করব আমরা তখন সেটা প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে সেটা আপনারা এখন বুঝতে পারবেন না, যখন কাজ করবেন, কাজ করতে করতে বুঝতে পারবেন। তো এখানে ধরুন একটা নতুন লেয়ার নেব, সেক্ষেত্রে কি করতে হবে? যখন যেখানে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, তো এটা যদি ক্লিক করেন এখানে অটোমেটিক্যালি একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো মনে করেন যে এই লেয়ারের উপরে আমি একটা সাপোজ এটা নিলাম, নিয়ে এখান থেকে আপনারা এই যে অটো সিলেকশন এবং শো ট্রান্সফর্ম সেন্টার এটা করে দিবেন। সরি, এটা এই লেয়ারটা আমি ডিলিট করে দিই। কোন একটা লেয়ার নেই, এখানে মনে করেন যে আমি একটা ইমেজ আনার পর এই জিনিসটা মনে করেন কোন লেয়ারের উপর আছে। আমি যদি এই কম্পিউটার লেয়ারের উপর ক্লিক করে যদি এটাকে সরাইতে চাই, এটা কিন্তু সরবে না। সরবে না। এখান থেকে আমি এখন কিন্তু অটো সিলেকশন এন্ড শো ট্রান্সফার কন্ট্রোলার্স দিয়ে দিছি। এখন আপনি যদি এই পিকচারটার উপর ক্লিক করেন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, যদি এটার উপর ক্লিক করেন এটা সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি অটো সিলেকশন অপশনটা উঠাই দিই, এখান থেকে আপনি এটার উপর ক্লিক করলে কাজ হবে না। তখন আমাদের কি করতে হবে? এখান থেকে ক্লিক করে নিতে হবে, তারপরে এটাকে মুভ করাইতে হবে। তো আমরা এটাকে অটো সিলেকশন ক্লিক করে নেব, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এটা একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এখানে অটোমেটিক্যালি কিন্তু নাম চলে আসছে। তো অনটা বাদ দিয়ে দিই। তো আমরা আরো একটা দুইটা থেকে এরকম একটা এখান থেকে আরো একটা নিলাম। তারপরে দেখুন
যে এটার জন্য আরো একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো এখানে অটোমেটিক্যালি কিন্তু নাম চলে আসছে। এখান থেকে আমরা আরো নিতে পারি, এখানে একটা সার্কেল, আরো একটা নেই, তো দেখুন আমি এখান থেকে কয়েকটা, এটাকে আপনারা সার্কেল বলতে পারেন। তো মনে করেন যে এই সার্কেলগুলো সবগুলো আমি একসাথে মুভ করাবো, সেটা কি সম্ভব বলুন তো? অবশ্যই জানলে সম্ভব। তো দেখুন সেটা কিভাবে করা যায়। আমরা এইগুলো প্রথমে একটা গ্রুপ করে নিই। তো গ্রুপটা কিভাবে করতে হয়, যে এখানে একটা ফোল্ডার মতো দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এতে ক্লিক করলে একটা গ্রুপের ফোল্ডার চলে আসবে। তাহলে এবার কি করতে হবে দেখুন, এখান থেকে আমাদের যেগুলো এই ধরেন সার্কেলগুলো, গ্রুপটা এগুলো সিলেক্ট করুন। হয়তো আপনারা বলতে পারেন যে এটা কিভাবে সিলেক্ট করুন, এই যে এখানে ক্লিক করার পরে শিফট সেট যে পর্যন্ত ক্লিক করবেন সেগুলো সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে চেপে ধরে এর ভেতরে ঢোকাই দিতে পারেন। তো দেখুন এটা কিন্তু এর ভেতরে অটোমেটিক্যালি চলে যাবে। তো মনে করেন যে আমার এই সার্কেলগুলো প্রয়োজন নাই, তাইলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখুন এখান থেকে আমরা ডিলিট না করে রেখে দিয়ে এটাকে আমরা ম্যানেজ করে দিতে হবে, দেখবেন। তো এখানে দেখেন যে এই গ্রুপের পাশে একটা চোখ আইকন আছে, চোখটাই ক্লিক করে ম্যানেজ হয়ে গেছে। অনেক মজার ব্যাপার কিন্তু, তাই না? আবার আপনি ক্লিক দেন, চলে আসবে। তো সাপোজ মনে করেন যে একইভাবে যদি এই লোগোটাকে আপনার এখন প্রয়োজন নাই, তাহলে এটা ম্যানেজ করে দেবেন, ম্যানেজ হয়ে গেছে। কম্পিউটার রুমটা একইভাবে। তো মনে করুন যে আপনি এই কম্পিউটার রুম এবং লোগোটাকে একটা গ্রুপের ভিতরে যান, আর একটা গ্রুপ নিলাম, দুইটাকে সিলেক্ট করে এর ভিতর ঢোকাই দিলাম। তো এই দেখুন এটা এখন আমরা দুটো একসাথে মুভ করাইতে পারবো এবং এটা একসাথে হাইড করাইতে পারবো, যেভাবে করতে চাই সেভাবে কাজ করতে পারবো। তো এই লেয়ার বা গ্রুপের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা এই জিনিসটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। যেগুলোই দেখালাম এগুলোই প্র্যাকটিস করবেন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। আমি যদি একসাথে আপনাদেরকে বেশি শেখাই তাহলে আপনাদের শিখতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আজ এ পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজ আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাই।